যে সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি? আমরা যারা বিরোধী রাজনৈতিক দলগুলো হয়ে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবেই সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সবসময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয়গুলো, সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায় তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়বো, আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টা আহ্বান জানাই। অবশ্যই সংসদে এই বিষয়টা নিয়ে কথা হবে, সেই জায়গাটাতে এটার পুঙ্খানুপুঙ্খ দিকগুলো নিয়ে আমরা সংসদে বক্তব্য উপস্থাপন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো যে সংসদে জানেন এখনো পর্যন্ত 70 অনুচ্ছেদের কার্যকারিতা আছে, এবং সেই কারণেই হোক আর বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা চালিত হয়ে আসছি তার কারণেই হোক, সরকার যখন আইনটা পেশ করবেন কষ্ট লাগে যে এই বিএনপি সরকারের অসংখ্য নেতাকর্মী, এমনকি যারা এমপি হয়েছেন তারাও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকেও আসলে সরকারের আইনের প্রতি তাদেরকে সমর্থন ব্যক্ত করতে হবে। এই ধরনের একটা পরিবেশ সেখানে হয়ে আছে। তা আমরা সরকারের কাছে চাইবো যে আপনারা মন্ত্রিসভা এগুলোকে পাশ করেছেন, কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এমনকি আইন পাশ করলেও সেটা সংশোধনী করা যায়। আপনারা মন্ত্রিসভার আবার বৈঠক ডাকুন, শুধুমাত্র আমলাদের কথায়, আইন শৃঙ্খলা বাহিনীর কথাই নয়, এই যে সাধারণ মানুষ যারা নাগরিকরা আছেন তাদের মতামতকে ধারণ করে নতুন করে এই আইনগুলোকে ড্রাফট করুন, এবং যাতে করে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, গুমের ঘটনা না ঘটে, তেমন করেই এই আইনগুলোকে প্রণয়ন করার জন্য, এবং যদি ঘটেও যায় সেক্ষেত্রে যাতে মানুষেরা ন্যায় বিচার পায় সেটাকে সিকিউর রেখে আইনের খসড়া প্রস্তুত করে তারপরে সেটাকে আপনারা সংসদে প্লেস করবেন। এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা।